আজকের ক্লাসে আমরা ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড ইউনিট থেকে লেটেস্ট 2025 এর কোয়েশ্চেন্স পেপারে যা প্রশ্ন এসেছে সলভ করব এবং এক্সাম ডেট দেখো 25 জুন 2025 এর সেই 2 এর প্রশ্নগুলো আমরা সলভ করব আজকে। এটা ক্লাস নাম্বার 2। অলরেডি এর আগে একটি ক্লাস হয়েছে যেখানে 25 জুন 2025 এর ফার্স্ট শিফটে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলভ করানো রয়েছে। যদি দেখতে চাও ডেসক্রিপশন চেক করো, প্লেলিস্ট লিংক গিভেন রয়েছে, আদারওয়াইজ চ্যানেলের হোম পেজে গিয়েও দেখতে পারবে। এবং এইভাবেই ইউনিট ওয়াইজ কোয়েশ্চেন্স পেপারের সলিউশন এবং পেপার 1 এর ক্লাসেস পেতে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিও ভালো লাগলে বা ক্লাস ভালো লাগলে লাইক করবে। তোমার একটা লাইকে কিন্তু ভিডিও রিচ অনেক বেশি বেড়ে যায়। চলো আজকে ক্লাসটি শুরু করছি। আগে আমরা দেখে নেব কি কি প্রশ্ন এসেছিল সেকেন্ড শিফটে, তারপরে প্রশ্নগুলো 1 বাই 1 সলভ করব। দেখো কোডিং টু কোডিং থেকে প্রশ্ন ছিল, সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টার থেকে প্রশ্ন ছিল, নাম্বার সিরিজ থেকে প্রশ্ন রয়েছে, টাইম এন্ড ওয়ার্ক থেকে প্রশ্নটি রয়েছে, দেন ফাইনালি অ্যালজেব্রিক টাইপ কোয়েশ্চেন্স কিন্তু রয়েছে। 1 বাই 1 প্রত্যেকটাই আমরা সলভ করব। শেষ অবধি ভিডিওটি দেখো এবং কিভাবে খুব সহজে সলভ করতে পারবে দেখে নাও। এখানে হয়ের যে শব্দ তার কোড এইভাবে গিভেন রয়েছে। তাহলে কিভাবে বের করবে বা বুঝতে পারবে লজিক, আগে যা ওয়ার্ড গিভেন থাকবে সেই ওয়ার্ডটিকে এইভাবে লিখে নেবে। লেখার পরে যে কোডগুলো দেওয়া আছে সেগুলো তলায় লেখো। এরপর দেখো প্রথমে সব থেকে আগে কাজ হবে যে লেটারগুলো রয়েছে তার প্লেস ভ্যালুগুলোকে লিখে নাও। ঠিক আছে, তাহলে দেখো এর প্লেস ভ্যালু 5, আবার এখানে 5 রয়েছে, আর এর প্লেস ভ্যালু হচ্ছে 18, এইচ এর হচ্ছে 8 আর ডাব্লিউ হচ্ছে 23। প্লেস ভ্যালু হচ্ছে এই সংখ্যাগুলো, এই লেটারগুলোর প্লেস ভ্যালু এটা, এবং এটাই জাস্ট রিভার্স করে দেওয়া রয়েছে কোড হিসাবে। ক্লিয়ার? এইভাবে রিভার্স করে দেওয়া রয়েছে। তাহলে এখানে হোর্সের কোড কি হবে? এইচ ও আর এস ই। এইচ এর হচ্ছে 8, মানে 8 আসবে শেষে, তারপর রয়েছে 5 এর 5 আসবে প্রথমে, 8 5 8 5 দেখো একটাই অপশনে রয়েছে, অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হবে। তো এইভাবে খুব সহজে বের করতে পারবে। বাকি ও এর হচ্ছে 15, কারণ 15 আসবে এখানে, এস এর হচ্ছে 19 19 আসবে এখানে, আর এর 18 18 থাকবে এখানে, দেখো মিলে গেছে। তো এইভাবে কোডটি রয়েছে রিভার্স অর্ডারে। ঠিক আছে, লেটারের যে প্লেস ভ্যালু তার রিভার্স অর্ডার করা রয়েছে। দেখো নেক্সট প্রশ্ন কি বলা হয়েছে, এ সাম অফ মানি lent at compound interest for 2 years at 20% per annum would face 482 more if the interest was payable half yearly than if it was payable annually. ওকে, যদি অ্যানুয়ালি না পে করে এটা হাফ ইয়ারলি পে করা হতো তাহলে সেখানে 482 টাকা আরো বেশি পাওয়া যেত। ওকে, 2 ইয়ার্সের জন্য 20% পার অ্যানাম ইন্টারেস্টে, কম্পাউন্ড ইন্টারেস্টে নির্দিষ্ট পরিমাণের সাম অফ মানি ইনভেস্ট করা ছিল, কিন্তু সেটাকে যদি হাফ ইয়ারলি বেসিসে ইনভেস্ট করা হতো তাহলে সেখানে ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট কত বেশি পাওয়া যেত না 482 টাকা, এটা বলা রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে বের করতে হবে ফাইন্ড দ্য সাম অফ মানি লেন্ট। তাহলে সেই ক্ষেত্রে কত টাকা মানি, সাম অফ মানি কত ছিল সেটা বের করতে হবে। ঠিক আছে, কিভাবে সলভ করবে দেখো খুব ইজিলি। তো প্রথম ক্ষেত্রে কি বলেছে, রেট 20% গিভেন রয়েছে এবং টাইম গিভেন আছে 2 ইয়ার্স। ওকে, এই হারে যে সাম অফ মানি, ঠিক আছে, এটা পি ধরে নিলাম, এটা যে ইনভেস্ট রয়েছে এটাকে যদি হাফ ইয়ারলি বেসিসে ইনভেস্ট করা হতো, হাফ ইয়ারলি মিনস কি 6 মান্থস অন্তর অন্তর কি হবে ইন্টারেস্ট ক্যালকুলেট হবে। তো এই ক্ষেত্রে টোটাল 4 বছরে কতগুলো 6 মান্থ আসবে? 4টে, তার মানে টাইম হয়ে গেল এটা 4টে। ঠিক আছে, টাইমের জায়গায় টাইম বা পিরিয়ড কত হলো 4টে। তো যখন এটা তো অ্যানুয়ালি ছিল 20%, তাহলে রেট কত হবে? ওকে, রেট কত হবে? 10% হবে, কারণ 1 ইয়ারে যদি 20% দেয় তাহলে 6 মান্থসে তার মানে 10% দেবে। ক্লিয়ার? তো এইভাবে হতো। চলো এবারে দেখো, তো এই ক্ষেত্রে আরো বেশি পাওয়া যেত। ঠিক আছে, ইয়ারলি না করে হাফ ইয়ারলি করলে 482 টাকা আরো বেশি ইন্টারেস্ট পাওয়া যেত, এটা বলা। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এবারে দেখো কিভাবে সলভ করবে। তাহলে এই ক্ষেত্রে বেশি পাওয়া যেত হাফ ইয়ারলির উপর বেস্ট করে যদি ইনভেস্ট করা হতো। ঠিক আছে, তো এখানে আমরা ফর্মুলাতে চলে আসবো পি ইন্টু 1 প্লাস 10%। ওকে, নিচে চলে আসবে 100 আর পাওয়ারে থাকবে টাইম, যেটা হবে 4। এটা আসবে টোটাল অ্যামাউন্ট যদি হাফ ইয়ারলির বেসিসে ক্যালকুলেট করা হয়। তো এখানে রয়েছে 482 টাকা বেশি, তাহলে এটা যদি আমরা মাইনাস করি তাহলে এখানে তো 482 বেশি রয়েছে, তাহলে এখান থেকে মাইনাস করে দেবো। ঠিক আছে, ইয়ারলি বেসিস যেটা ক্যালকুলেট হচ্ছে, এখানে পি 1 প্লাস হবে 20 রয়েছে, নিচে 100 আসবে, রেট অফ ইন্টারেস্ট উপরে থাকে, আর পাওয়ার 2 হবে কারণ এটা ইয়ারলি বেসিসে আছে। এখানে 482 বেশি রয়েছে বলে ইকুয়ালস টু বিয়োগ করলে আমরা কত পাবো? 482 পাবো। এটা জাস্ট সলভ করতে হবে। ঠিক আছে, চলো সলভ করো এটা, তাহলে অ্যান্সার চলে আসবে।
তো দেখো এটা যদি যোগ করে নাও, ঠিক আছে, 100 1 প্লাস 10/100, এটা যোগ করলে কত আসবে? 101, নিচে 100 আসবে, একটা জিরো ক্যান্সেল হবে, তার মানে কি 11/10, 11/10 তার মানে কি 11 এর এটা পাওয়ারে 4 রয়েছে, তাহলে এটাকে পুরোপুরি সলভ করে দাও। সলভ করে দিলে কত হবে? 11 এর পাওয়ার 4, 10 এর পাওয়ার 4, 11 এর পাওয়ার 4 যদি করো কত আসবে? এটা 14641 আসবে, মাল্টিপ্লাই পি থাকবে, আর নিচে এখানে 10 এর পাওয়ার 4 করলে চারটে জিরো পড়বে, মাইনাস একই রকম 1 প্লাস 20/100, এটার পাওয়ার 2 রয়েছে, এটাকে যদি আমরা যোগ করি 100 আর উপরে আসবে 120, একটা জিরো ক্যান্সেল হবে, 12/10 এটাকে আবার 2 দিয়ে ক্যান্সেল করতে পারবে, 6 আর 5, তার মানে 6 এর স্কয়ার 36 আর নিচে আসবে 25, তার মানে 36p আর তলায় হচ্ছে 25, তার মানে ইকুয়াল আছে 482। এখন এটাকে যদি আমরা এলসিএম নিই তাহলে কত পাবো? এলসিএম নিলে এটাই পাবো 1000, উপরে এটাই আসবে, মাইনাস এটা 25 দিয়ে 10,000 কে ডিভাইড করে দিলে যা আসবে তা 36 এর সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, এখানে 25 দিয়ে 10,000 কে ডিভাইড করে দাও, ডিভাইড করে দিলে 400 আসবে, 400 গুণিত 36 144, আর জিরো থাকবে দুটো, এটা আসবে p ইকুয়ালস টু 482। এরপর ফাইনালি এটা ডিভাইড মাইনাস করে দাও, মাইনাস করলে দেখতে পাবো কত রয়েছে, 444 মানে 241, এটা মাইনাস করলে আসবে p, আর এই সংখ্যাটি এদিকে গুণ হয়ে যাবে, ঠিক আছে, 482 মাল্টিপ্লাইড 10,000, ঠিক আছে। এরপর দেখো যখন p বের করবে এই সংখ্যাটি দুবারে ক্যান্সেল করে দেবে। ওকে, দুবারে ক্যান্সেল করে দিলে এটা কত আসছে? 20,000 আসছে, 10,000 মাল্টিপ্লাই টু 20,000, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। এইভাবে এই প্রশ্নটি সলভ করা হলো, ঠিক আছে। এরপর দেখো নেক্সট নাম্বার সিরিজের উপর বেস্ট করে, ওকে, কিভাবে এখানে নাম্বারগুলো প্যাটার্ন দেওয়া রয়েছে, 3, 8, 15, তারপর রয়েছে 24, তারপর রয়েছে 35, তারপর রয়েছে 48, তারপর কোয়েশ্চেন মার্কের প্লেসে বের করতে হবে কত করে বাড়ছে, এখানে 5 বাড়লো। ওকে, এখানে দেখো 7 বেড়েছে, এখানে কত বাড়ছে? 5 আর 4 9 বাড়ছে। ওকে, এখানে দেখো কত বেড়েছে, এখানে দেখো 11 বেড়েছে, তাহলে প্যাটার্ন বুঝতে পেরেছো, 5 7 9 11, তাহলে এখানে কত বাড়বে? 13, ঠিক আছে, 13 বেড়েছে, ডেফিনেটলি 13ই বেড়েছে, তাহলে এখানে 15 বাড়বে, জাস্ট 2 2 করে ইনক্রিজ হচ্ছে গ্যাপ। 15 প্লাস করে দাও 48 এর সঙ্গে, কত আসছে? 13, আর এটা 6 হয়ে যাবে, 63, অপশন নাম্বার হয়ে গেল 3 কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন কি বলেছে, মোহন ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 7 days ওয়ার্কিং 9 আওয়ার্স, 9 ঘন্টা কাজ করে 7 দিনে নির্দিষ্ট পরিমাণের একটি কাজ কমপ্লিট করছে। স্যাম ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 6 days ওয়ার্কিং 7 আওয়ার্স এ ডে, এবং স্যাম কি করছে, 6 দিন কাজ করছে 7 ঘন্টা করে এবং তাতেও কমপ্লিট করে ফেলছে। ওকে, এখন বলতে হবে হাউ লং উইল দে টেক টু কমপ্লিট দ্য জব ওয়ার্কিং টুগেদার অ্যান্ড 8 হোল 2/5 আওয়ার্স এ ডে, এবং এই সময়টি কাজ করবে প্রতিদিন, ঠিক আছে, একদিনে, এরকম কতগুলো দিন লাগবে পুরো কাজটি কমপ্লিট করতে তাদের একসঙ্গে। ওকে, দেখো কিভাবে সলভ করবো আমরা। তো প্রথমে দেখো মোহনের টোটাল কতটা কাজ করছে আর কি, 7 দিন কাজ করছে, কত ঘন্টা কাজ করছে, 9 ঘন্টা করে, 7 দিন 9 ঘন্টা করে, টোটাল কত ঘন্টা কাজ করছে, 7 9 63, এত ঘন্টা কাজ করছে। স্যামের ক্ষেত্রেও দেখো একই রকম, 6 দিন কাজ করছে 7 ঘন্টা করে, 42 আওয়ার্স কাজ করছে। ওকে, এটা হলো টাইমের যখন এলসিএম নেবে টোটাল ওয়ার্ক বেরিয়ে আসে, টোটাল ওয়ার্ক। ওকে, টোটাল কত, এর এলসিএম আসবে 126। এরপর এখান থেকে তাদের এফিসিয়েন্সি কত এটা পেতে পারবে, ঠিক আছে। এফিসিয়েন্সি কি করে পাবে, টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম, টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম করলে এফিসিয়েন্সি আসবে ইন্ডিভিজুয়াল কার কত রয়েছে, 126 ডিভাইডেড বাই 63 করো, তাহলে মোহনের এফিসিয়েন্সি চলে আসবে 126 ডিভাইডেড বাই 63, এটা ডিভাইড করে দাও, এটা ডিভাইড করলে 2 হবে এফিসিয়েন্সি, দুইবার ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। একই রকম 126 ডিভাইডেড বাই 42 করো, এটা আসবে 3 এফিসিয়েন্সি, মানে পার ডে 3 ইউনিট কাজ করতে পারে মানে এফিসিয়েন্সি। ওকে, এখন তাদের একসঙ্গে টোটাল এফিসিয়েন্সি কত, 5, তাহলে টোটাল কত আওয়ার টাইম নেবে তারা পুরো কাজটা কমপ্লিট করতে, টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই একসঙ্গে তাদের যে এফিসিয়েন্সি সেটা লেখো, এটা আসছে টোটাল এত আওয়ার্স তারা নেবে পুরো কাজটা কমপ্লিট করতে, কিন্তু পার ডে এতটা করে সময় কাজ করবে, ক্লিয়ার। তাহলে এটা কত হচ্ছে, 5 8 40 আর 2 42/5 আওয়ার্স করে পার ডে কাজ করবে,
এবং এতটা করে কাজ করলে তাদের কতদিন সময় লাগবে, তাহলে টোটাল এত সময় লাগছে, পার ডে এতটা কাজ করবে, তাহলে কতদিন লাগবে। 126 ডিভাইডেড বাই 5, এটা জাস্ট ডিভাইড করে দাও, ডিভাইড মানে জাস্ট গুণ করে দিলে এটা চেঞ্জ হয়ে যাবে এইভাবে, ঠিক আছে। 5 5 ক্যান্সেল হলো, এবং এটাকে একবার ক্যান্সেল করো, দেখো কত আসছে। এটা ক্যান্সেল করো, 3 দিয়ে ক্যান্সেল হয়ে যাবে, তার মানে 3 ডেজ লাগবে পুরো কাজটা একসঙ্গে তাদের কমপ্লিট করতে। অপশন নাম্বার হয়ে যাবে এখানে 3 কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, অ্যালজেব্রিক থেকে প্রশ্নটি এসেছে, কিভাবে সলভ করবে দেখো। কি বলেছে এখানে, এ বি সি ডি চারটে কোয়েশ্চেন দেওয়া আছে এবং এদিকে তাদের অ্যান্সারগুলো দেওয়া আছে, ম্যাচ করতে হবে। দেখো এই স্টেটমেন্টে কি দেওয়া রয়েছে, এক্স প্লাস 1/x সমান সমান যদি 2 হয়, তাহলে এক্স মাইনাস 1/x কত হবে, কিভাবে বের করবে। স্টেটমেন্ট এ তে এটা দেওয়া আছে, প্রশ্নটি ম্যাচ করতে হবে এবং সঠিক অ্যান্সার কোনটি হবে বলতে হবে। কিভাবে 2 আসছে দেখো, x এর ভ্যালু যদি 1 ধরে নাও, প্লাস 1/1 ইকুয়ালস টু 2, এটা যদি সলভ করো 1 প্লাস 1/1 মানে কি 1 ই তো, তাহলে এটা ম্যাচ করে যাচ্ছে, 1 প্লাস 1 2 হয়। ওকে, তাহলে x এর ভ্যালু এখান থেকে বুঝতে পারছো যে 1, তাহলে এখানে x এর ভ্যালু বসিয়ে দাও, 1 মাইনাস 1/1, তাহলে 1 মাইনাস 1/1 মানে 1, এটা কত আসবে 0। a ম্যাচ করে যাচ্ছে 3, লিস্ট 2 এর 3 সঙ্গে, তাহলে a ম্যাচ করছে 3 সঙ্গে, একটাই অপশন রয়েছে, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার হবে। কিন্তু বাকিগুলো প্র্যাকটিস করার জন্য দেখে নিতে হবে, ঠিক আছে। বি তে দেখো কি দেওয়া রয়েছে, আশা করছি এটা বুঝতে পেরেছো, এটা ইলিজ করে নিচ্ছি। বি তে বলা রয়েছে x মাইনাস y ইকুয়ালস টু 1, x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান সমান 41। বের করতে হবে কি x প্লাস y কত হবে। ওকে, দেখো এখানে x মাইনাস y এই পুরোটার যদি আমরা স্কোয়ার করে নিই, তাহলে বোথ সাইড স্কোয়ার করছি, 1 এরও স্কোয়ার করতে হবে। ওকে, x মাইনাস y তার হোল স্কোয়ারের সূত্র কি হয়, x স্কোয়ার মাইনাস 2xy হবে প্লাস y স্কোয়ার হয়ে যাবে, সমান সমান এদিকে 1 এর স্কোয়ার মানে কি 1ই হবে, জাস্ট স্কোয়ার লেখার কোনো প্রয়োজনই নেই। এইবারে দেখো x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2xy ও বলতে পারবে, অথবা এটাকে আমরা ওই 1 এর দিকে যদি নিয়ে যাই তাহলে 2xy হয়ে যাবে। ওকে, এটা হলো। এখন দেখো x স্কোয়ার প্লাস y স্কোয়ারের ভ্যালু 41 গিভেন রয়েছে, এখানে 41 লেখো। তাহলে এদিকে যে 1 ছিল, ঠিক আছে, এদিকে তো 1 ছিল, কিছু নেই মানে তো এটা প্লাস হয়ে 1 তো আছে, এটা চলে আসবে এদিকে, সমান সমান 2xy। তাহলে মাইনাস করে দাও, 40 হচ্ছে xy, এটা নিচে 2 চলে আসবে, ক্যান্সেল করবে 20 হবে, তার মানে xy ইকুয়ালস টু 20 পেল। ওকে, xy যদি 20 হয়, কি কি কন্ডিশনে 20 হতে পারে আমাদের বের করতে হবে, x প্লাস ওয়াইটা কি হবে। তো এখানে কি কি কন্ডিশনে 20 হতে পারে, 5 গুণিত 4 হলে 20 হতে পারে, x এর ভ্যালু 5, y এর ভ্যালু 4, এরকম কন্ডিশন হতে পারে, 10 গুণিত 2 হতে পারে। ওকে, এইগুলোতে হতে পারে। তো এখানে অপশনে দেখো x এর ভ্যালু যদি আমরা 5, x এর ভ্যালু যদি এখানে x এর ভ্যালু যদি 5, y এর ভ্যালু যদি 4 বলি, তাহলে আসছে প্লাস করলে 9, 10 প্লাস যদি 2 বলি তাহলে আসছে 12, এখানে কোন অপশনটি গিভেন রয়েছে, 9 গিভেন রয়েছে, তো 9 হবে। ওকে, বি চলে আসবে 9 এর সঙ্গে মেশে। এরপর দেখো সি তে কি বলা রয়েছে, সি তে বলা রয়েছে 1 মাইনাস 1/x সমান সমান 2, তাহলে বের করতে হবে 1 প্লাস 1/x স্কোয়ার সমান সমান কত হবে। দেখো কিভাবে বের করবে, এখানে মাইনাস 1/x সমান সমান 2, এই প্লাস 1 কে এদিকে নিয়ে এসো, এভাবে হলো মাইনাস 1/x ইকুয়ালস টু কত আসবে, 1 আসবে জাস্ট। তাহলে এখন এই x তো 1 এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে x ইকুয়ালস টু কি হলো -1। এখন 1 প্লাস 1 বাই -1 এর স্কোয়ার, তাহলে x এর ভ্যালু -1 বেরিয়েছে, এটা রাখলাম এখানে। 1 প্লাস 1 বাই মাইনাস নাম্বারকে যখন স্কোয়ার করবে তখন জাস্ট পজিটিভ নাম্বারের স্কোয়ারটা বের হবে, এটাই। তাহলে 1 প্লাস 1/1 মানে 1, তাহলে এটা কত আসছে 2, সি হয়ে যাচ্ছে 2 এর সঙ্গে ম্যাচ। ওকে, এরপর দেখো ডি তে বলা রয়েছে x মাইনাস 1/x সমান সমান 3, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটার ভ্যালু কত হবে। ওকে, দেখো কিভাবে বের করবে, এর জন্য কতগুলো শর্ট ট্রিক্স রয়েছে, এটা জাস্ট মনে রাখবে এই ফর্মুলাগুলো। ওকে, দেখো যদি x প্লাস 1/x সমান সমান n যে কোনো সংখ্যা দেওয়া থাকে, তো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান কি ফর্মুলা হয়, n স্কোয়ার মানে যা ভ্যালু গিভেন থাকবে তার স্কোয়ার মাইনাস 2 প্লাস 2। ওকে, তাহলে এখানে এটা মাইনাস গিভেন রয়েছে, তাহলে মাইনাসের ক্ষেত্রেও সেম বলা রয়েছে, স্কোয়ার থাকলে কি হবে, জাস্ট প্লাস 2 হবে।
ওকে, মাইনাস গিভেন আছে x মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু 3 গিভেন আছে, বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান কত হবে। দেখো এটা ম্যাচ করছে, দেখো এখানে ম্যাচ করে যাচ্ছে, ঠিক আছে। এটা গিভেন আছে, এটা বের করতে হবে। তাহলে কি ফর্মুলা, এন স্কোয়ার প্লাস টু করে দিতে হবে। এন স্কোয়ার মানে এই 3 কে বলা হচ্ছে, তাহলে 3 স্কোয়ার প্লাস টু করো, 3 স্কোয়ার হয় 9 প্লাস টু করে দাও, কত আসছে 11। দেখো ডি ম্যাচ করে গেল, 1 এর সঙ্গে 11 রয়েছে, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, এইভাবে সলভ করবে এবং এগুলো মনে রাখবে ফর্মুলাগুলো। ক্লিয়ার, আজকের মতো টোটাল এই প্রশ্নগুলোই গিভেন ছিল। 25 জুন 2025-এ টোটাল এই প্রশ্নগুলো এসেছিল, কমপ্লিট করলাম আমরা। আশা করছি বুঝতে পেরেছো সমস্ত সলিউশনগুলো। এভাবেই ক্লাসেস পেতে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো। থ্যাংক ইউ।